এখন ঋণ শুনে বলতে হবে আরো জোরে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঋণ আছে কত মাদ্রাসা, আমরা কোনো কিছুর কোনো অত চিন্তা করি না। প্ল্যান করতে গেছি, বলছে যে ইঞ্জিনিয়াররা দেওয়া লাগবে কয় লাখ টাকা, টাকা তো নাই, কোন জায়গাতে দেবো? তো বলে যে আপনি যে প্ল্যান করতে আসছেন যে মসজিদের, সেই মসজিদ বানাইতে লাগবে 50 কোটি টাকা, আর আপনাদের 5 লাখ টাকা নাই প্ল্যান করার জন্য। বলছি না, নাই, এখন তো নাই। প্ল্যান যে করবো তার জন্যই 1 কোটি টাকার মতো লাগবে, আমি দিতে পারবো না। কোন জায়গাতে দেবো? আস্তে আস্তে আগে প্ল্যান করেন, কাজ শুরু করেন। আপনি পাগল নাকি? হ্যাঁ, এই সমস্ত বস্তু ইঞ্জিনিয়ার ডাক্তারদের আসবে না, এটাই তো স্বাভাবিক। আপনাদের থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনাদের দিলের ভিতরে ঢাকে, আর আপনারা দেন ইনশাআল্লাহ। এগুলোর বদলা যখন চোখ বন্ধ হবে এই সমস্ত কিছু পাবেন ইনশাআল্লাহ। তো এইভাবে করে টুকিটাকি করে বহার টাকা চলে। বহার টাকা যদি ওই বড় লোকদের পিছনে ঘুরতো, তাহলে ওই টিন কোথাও নজর আসতো না আপনার, ওই টিন কোথাও নজর আসতো না। এই আপনি যে বসে রয়েছেন, এই জায়গা পাথর দিয়ে বানায় দিতে মেলা টাকা লাগে নাকি? হ্যাঁ, আপনারা কি ভাবতেছেন অনেক টাকা লাগে? এগুলো সবসময় ঘরে, কিন্তু না। এই বাঁশের যে দাম আছে, এই বাঁশের পিছনে যে মহাব্বত আছে, হাজারো মানুষ হুজুর ঝাড় কাটি না, যে প্রতি বছর 2টা করে বাঁশ গোপে টাকায় দেবো দেখে ঝাড় কাটি না। বহুত কথা হয়েছে, হুজুর কষ্ট হয়, ই হয়, পিলার মিলার বানাই দিই, বাঁশ লাগাও, যাওয়াই হবে না। এই বাঁশের নিচে এখন বসে আছেন, এই চটের নিচে এখন বসে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবে না? ইনশাআল্লাহ কবুল করবে। তো আমাদের যা কিছু চলতেছে, ঈদে ঈদে আপনাদের কাছে বরকতি ব্যাগ পাঠাই, এই যে যেই ময়দানে বরকতি ব্যাগ পাঠাই, আপনারা যদি অন্তর থেকে দান না করেন, তাহলে তো আমরা অন্য কেউ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কম তৈরি করে দিবে, কিন্তু আমি তার ভিতরে শামিল হইতে পারবো না। আমি আপনাদেরকে আমাদের এই বছরের জমা খরচের ঋণটা শোনাই আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আমাদের এই বছর যেটা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, গত 26 নভেম্বর থেকে 2 ডিসেম্বর আমাদের এই বছর 2025 পর্যন্ত আমাদের যে জমা হয়েছে 8,33,68,462 টাকা। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। 8,33,68,462 টাকা। এই জায়গা মাত্র লেখছেন কেন? আলহামদুলিল্লাহ লিখবেন, এই জায়গায় লেখবেনই আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আর খরচ হয়েছে কত? খরচ হয়েছে 9,73,05,813 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ খরচ করাই দিছে 9,73,05,813 টাকা। আলহামদুলিল্লাহ, আয়ও আলহামদুলিল্লাহ, ব্যয়ও আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। এখন ঋণ শুনে বলতে হবে আরো জোরে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঋণ আছে কত মাদ্রাসা? ঋণ আছে হইল 1,39,37,351 টাকা। এই আলহামদুলিল্লাহ হবে না, আলহামদুলিল্লাহ। এইসব ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। এই যে এত টাকা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করে দিবে। প্রায় 1.5 কোটি টাকার মতো আমরা আছি। আমাদের এর ভিতরে যা খাত আছে ওইগুলোর বিস্তারিত বললাম না। তো আজকে আমরা কান দিয়ে শুনে গেলাম, সবসময় আসার তৌফিক হয় না, আজকে একটু কষ্ট হবে, আমরা সেই কষ্টটাকে মেনে নিয়েই জুমার নামাজ আমরা শেষ করব। আর আমরা খুব দ্রুত গহরনগর একটা মারকাজি কেন্দ্রীয় একটা মসজিদ আমাদের দরকার, ঠিক না ভাই? কি সবার মনের আশা আছে? আমার মনের আশা এটাই যে আল্লাহ তাআলা যেন এই মসজিদটার পিছনে একটু শরীক হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দেয়। সেই জন্য খুব দৌড় ঝাঁপ লাগাইয়া আগামী বছর মাহফিলের আগেই খুব শানদার আল্লাহর ঘর, সেই শান মোতাবেক আমরা যেন একটা আল্লাহর ঘর করতে পারি। আপনারা দোয়া করবেন। আর যখন এটার কাজ শুরু হবে, আপনাদের কাছে মানুষজন যাবে, আপনারা কি ফিরিয়ে দিবেন নাকি? আল্লাহর ঘরের জন্য ফিরিয়ে দিবেন না। তা আমরা কোনো কিছুর কোনো অত চিন্তা করি না। প্ল্যান করতে গেছি, বলছে যে ইঞ্জিনিয়াররা দেওয়া লাগবে কয় লাখ টাকা, টাকা তো নাই, কোন জায়গাতে দেবো? তো বলে যে আপনি যে প্ল্যান করতে আসছেন যে মসজিদের, সেই মসজিদ বানাইতে লাগবে 50 কোটি টাকা, আর আপনাদের 5 লাখ টাকা নাই প্ল্যান করার জন্য। বলছি না, নাই, এখন তো নাই। প্ল্যান যে করবো তার জন্যই 1 কোটি টাকার মতো লাগবে, আমি দিতে পারবো না। কোন জায়গাতে দেবো? আস্তে আস্তে আগে প্ল্যান করেন, কাজ শুরু করেন। আপনি পাগল নাকি? হ্যাঁ, এই সমস্ত বস্তু ইঞ্জিনিয়ার ডাক্তারদের আসবে না, এটাই তো স্বাভাবিক।
এগুলো তো আল্লাহর ওলিদের বুঝ, যে কোত্থেকে আসে কিভাবে হয়, যে আপনারা যারা সাথে আছেন তারা সবাই জানেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলির এই প্রতিষ্ঠানের সাথে সব সময় মৃত্যুর আগ পর্যন্ত নিষ্কণ্টক ভাবে অন্তর দিয়ে সম্পৃক্ত থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।